প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। এমসি গ্রাফিক্সের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা দেখব কিভাবে প্রফেশনালি একটি চ্যানেল আর্ট তৈরি করা যায়, সেই সিস্টেমটা দেখব। আমরা একটি চ্যানেল আর্ট তৈরি করেছি, এই চ্যানেল আর্টটি আমরা আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। ডিজাইনটি শুরু থেকে শেষ পর্যন্ত যেই সিস্টেমে করা হয়েছে, এই সিস্টেমে করলে আপনারা একেবারে প্রফেশনালি আর্টটা তৈরি করতে পারবেন। প্রথমে আমরা ইলাস্ট্রেটর ওপেন করে নতুন একটা ডকুমেন্ট তৈরি করে নেব। ডকুমেন্টটা হচ্ছে 2560, অর্থাৎ 2560 পিক্সেলে আমরা করব। ওয়াইড আর হাইট থাকবে হচ্ছে 1440, এখানে আছে 1440, আর ওয়াইড হচ্ছে 2560। আমরা এই দুইটা পিক্সেলে সাজিয়ে নেব। এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করে দেব, সাদা একটা অপশন চলে আসছে। এখানে বিষয় হলো আমরা যেই পেজটা নিলাম, এটা হচ্ছে টোটালি একটা টিভির সাইজ, অর্থাৎ আপনি যখন ইউটিউবটা টিভিতে চালাবেন তখন আপনার এটা এই রকম অপশনে আসবে, অর্থাৎ এত বড় আসবে। যখন আমরা আবার ল্যাপটপে চালাবো তখন একরকম আসবে, যখন আবার আমরা ইউটিউবে অর্থাৎ মোবাইলে চালাবো তখন সিস্টেমটা আরেক রকম আসবে। তাহলে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব। রেক্ট্যাঙ্গেল টুলটা আমাদের হবে, আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল টুল নেব। রেক্ট্যাঙ্গেল টুলে থাকবে হচ্ছে 2560 আর হচ্ছে 423, 423 আর হলো 2560, এটা থাকবে। রেক্ট্যাঙ্গেল টুলটাকে আমরা একেবারে বরাবর মাঝখানে নিয়ে আসব। এখানে নিয়ে আসবেন আপনারা, একেবারে মাঝখানে আমরা নিয়ে এসেছি। এখন এটাকে আমরা একটা কালার দিতে হবে। আমরা একটা কালার দিয়ে দিলাম, আপাতত একটা কালার দিয়ে দিলাম। লাইন কালারটা আমরা নো লাইন করে দেব, যাতে করে আমাদের কোনো সমস্যা না হয়। এরপরে আমরা আরও একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব, সেখানে আমাদের হাইটটা ঠিক থাকবে, কিন্তু আমাদের ওয়াইড যেটা আছে সেটা হচ্ছে 1855। এটাকে আমরা অন্য একটা কালার দেব বোঝার স্বার্থে। এখানে আইসা আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একেবারে মিডল পয়েন্টে নিয়ে আসব। এখানে এটা হচ্ছে টিভির সাইজ, হলুদ যেটা আছে সেটা হচ্ছে আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপের সাইজ, আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে অর্থাৎ মোবাইলের সাইজ। আমাদের মূল ডিজাইনটা কিন্তু হবে এই মোবাইলের সাইজ যেটা, সেটার মধ্যে। বাকি আউটসাইডে আমরা আমাদের মন মতো করে যে কোনো একটা ডিজাইন বসিয়ে দিতে হবে, যাতে করে এই ডিজাইনটা বসায় দিলে আমাদের টিভিতে দেখুক আর যেখানেই দেখুক আমাদের চ্যানেল আর্টটা সম্পূর্ণ দেখা যাবে, স্বয়ংসম্পূর্ণ দেখা যাবে। আমরা এই দুইটাকে একটা এখন গাইড দিব। দেখেন আমরা রুলারটা শো করিয়ে নেই, রুলারটা দিলাম। এখানে আসার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা অপশনে রুলারটা দিয়ে দেবেন বোঝার স্বার্থে, কাজ করার জন্য। আমাদের এতটুকুর ভিতরে আমাদের এটা আমাদের সাজাইতে হবে। এখন আমরা এই অপশনটা কেটে দিলাম, আমাদের সাইজটা ধরা আছে, আমরা এটাতে এখন ডিজাইন করতে পারবো আমাদের মন মতো করে। এখানে একেবারে আপনার হালকা একটা কালার দিয়ে দিবেন, যাতে করে হালকা কালার দিয়ে দিলে আপনাদের দেখতে সুন্দর লাগবে। আমরা একেবারে হালকা একটা কালার দিয়ে দিলাম, আপনি আপনার মতো করে দিতে পারেন, যে কোনো সমস্যা নেই, যে কোনো কালার দিতে পারেন। এটা দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এটা একটু আমরা ফলো করি। এখানে আমাদের লোগোটা দেওয়া আছে, আমরা যেটা করব সেটা হচ্ছে এরপরে আমাদের মতো করে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব, অর্থাৎ ডিজাইনটা করতে হবে। দেখেন আমাদের এখানে কিন্তু একটা ডিজাইন দেওয়া আছে। এখানে এই লোগোটা বসানোর, অর্থাৎ এখানে একটা সিম্বল আছে, যেমন আমাদের কী ধরনের চ্যানেল, যেহেতু আমাদের কম্পিউটার প্রশিক্ষণ এবং গ্রাফিক্স, সেজন্য আমরা কম্পিউটারের একটা আইকন এখানে দিয়ে দিলাম। আপনারাও আপনাদের মতো করে এই অপশনগুলো এভাবে দিয়ে দিতে পারেন। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেব। টুল নেওয়ার পরে আমাদের এখানে থাকবে 200 বাই 1000 px, এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা কালারটা আমরা একটু পরিবর্তন করে দেব। দেখেন কালার এটা পরিবর্তন
করে দিলাম। কালারটা পরিবর্তন করে দেওয়ার পরে আমরা এটাকে ঘুরিয়ে দিতে হবে। আমরা এটা ঘোরানোর জন্য যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে চলে যাব। এখানে আসার পরে এখানে আছে 0%, আমরা এখানে 330 দিয়ে দিব। 330 দেওয়ার পরে আমাদের এটা একদিকে ঘুরে গেছে। এটাকে আমরা এখন ডিজাইনটা করতে হবে। ডিজাইনটা করার জন্য অবশ্যই আপনারা এইভাবে নিয়ে নেবেন। দেখেন আমরা এখানে ডিজাইনটা এখন করব সুন্দরভাবে, আপনারা মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে ডিজাইনটা নেয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এটার উপরে আমরা একটা লেয়ার নিয়ে নেব। এটা থাকবে 30x30। তো এটাকে আমরা সমান মাঝখানে করে নেব। হ্যাঁ, এখানে এটাকে আমরা মাঝখানে রাখতে হবে। নিয়ে আসলাম। তো এটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডিজাইনটাকে আমরা ডাবল করে নিতে হবে আমাদের ডিজাইনের সুবিধার্থে। Ctrl+C প্রেস করব, Ctrl+F প্রেস করব, ডাবল হয়ে যাবে। তো আমরা শিফট অলটা ধরে এটাকে একটু বড় করে নেব। তো এই ডিজাইনটাতে আমরা আউটলাইন ব্যবহার করব, কিন্তু স্ট্রোক ব্যবহার করব না। ফিল কালারটা থাকবে না, আউটলাইন থাকবে। আউটলাইনটা একটু বাড়িয়ে দিবেন ডিজাইনের সুবিধার্থে। আউটলাইনটা বাড়িয়ে দিলাম। এরপরে আমাদের এই যে অপশনটা আছে সেটাকে আমরা একটা শেপে পরিবর্তন করব। সেজন্য অবজেক্টে যাব, তারপরে এক্সপান্ড, ওকে ক্লিক করে দেব। এটা কিন্তু একটা শেপে তৈরি হয়েছে। আমাদের এই ডিজাইনটাকে আমরা এখন ডাবল করে নিতে হবে। তো এটাকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে আমরা Ctrl+C Ctrl+F দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে অল্টার চেপে ধরে এটাকে একটু বড় করে নিতে হবে। সুন্দর একটা ডিজাইন পরিবর্তন হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তী যে লেয়ারটা আমরা করেছি সেটা আর হচ্ছে রাউন্ড যেটা, সেটা দুইটাকে আমরা সিলেক্ট করে নেব। দুইটাকে সিলেক্ট করে নিলাম। এখন এই দুটাকে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটাকে আমরা শেপ বিল্ডার টুলস সিলেক্ট করব, করে এখান থেকে এই অপশনগুলো কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা ডিজাইন হয়েছে। আমরা আগে যে ডিজাইনটা করেছি এটার চাইতে এটা একটু সুন্দরভাবে করেছি আমরা ডিজাইন। তো এই ডিজাইনটাকে আমরা এখন এটার মধ্যে আমাদের যে লোগো থাকবে, আপনারা চাইলে এটা থেকে আপনারা অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। অপাসিটি কমিয়ে দিলে আপনাদের সেই সুন্দর শেপটা দেখা যাবে। এটাকে আমরা অপাসিটি একটু কমিয়ে দিই। এটার অপাসিটি সম্পূর্ণই রাখতে হবে। সুন্দর একটা ডিজাইন তৈরি হলো। এখানে আমাদের যেই কোম্পানির যে লোগোগুলো থাকবে সেগুলো আমরা এখানে বসিয়ে দিতে হবে। আমরা এখন এখান থেকে আমাদের যে লোগোটা আছে সেটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের আগের শেপের চাইতে এটা কিন্তু সুন্দর লাগে। আপনারা গুগল ক্রোম থেকে যে কোনোভাবে আপনাদের যেই ডিজাইনটা প্রয়োজন সেটা আপনারা নিয়ে নিতে পারবেন। আপনাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনারা পিকচার নেবেন, অর্থাৎ যেই সিস্টেম সেই সিস্টেমের উপরে নিয়ে নেবেন, তাহলে সুন্দর হবে। এরপরে আমাদের যে লোগো আছে বা অন্যান্য কাজগুলো আছে এগুলো একেবারে ইজি। শুধু শেপটা আপনি তৈরি করে নেবেন আপনার মতো করে। এরপরে আপনারা এই যে আমাদের যেই লেখাগুলো আছে আমরা এগুলো সাজিয়ে দিচ্ছি, সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এগুলো আপনারা এইভাবে
সুন্দর ক্যাটাগরিতে সাজিয়ে নিতে পারবেন। আমরা ডিজাইনটা এগুলোর মধ্যেই করব। দেখেন আমরা লেখাগুলো নিয়ে নিচ্ছি। এগুলো তারপর আপনাদের যে লোগোটা আছে লোগোটা সুন্দরভাবে বসিয়ে দেবেন। এখানে আমরা একটা গ্রাফিক্সের পিকচার অ্যাড করেছি, সেটা আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। এই হলো সিস্টেম। এখন আপনাদের অন্যান্য যত যা কিছু আছে সব কিছু আপনারা ডিলিট করে দেবেন। এখন কথা হলো আমাদের যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এখন মোবাইল সাইজটা আমাদের এখানে তৈরি হয়েছে। তো আমরা এটাকে টিভি সাইজে কীভাবে রূপান্তর করবো এখন আমরা সেটা দেখব। এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল নিতে হবে একটা। আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুলটা নেবেন হচ্ছে আপনাদের প্রথম যে সাইজটা নিয়েছিলেন 2560, তারপরে আমাদের নিচে ছিল 423। দেখেন এটা আমাদের কি করতে হবে, একেবারে মাঝখানে নিয়ে আসতে হবে। মাঝখানে নিয়ে আসলাম। এটা আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি সব কিছু আনলক করে দেবেন। সব কিছু আনলক করে দিয়ে এটাকে সিলেক্ট করবেন সুন্দর করে। সিলেক্ট করার পর এখানে রাইট বাটন চাপ দিবেন, মেক ক্লিপিং মার্কস। এই জায়গায় ক্লিক দিলে আপনার যত যা বা আউটলাইনে যত যা কিছু আছে সব কিছু কেটে যাবে। আপনার এখন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। এভাবে আপনি ডিজাইনটা তৈরি করতে পারেন। এখন কথা হচ্ছে আমরা টিভি সাইজটা মাত্র আমাদের মোবাইল সাইজ এবং ল্যাপটপের সাইজটা ডিজাইন হয়েছে, অর্থাৎ এই দাগের বাইরের অংশ আপনার ল্যাপটপে শো করবে, এটাও বাইরে শো করবে। মোবাইলের ডিজাইনটা আমরা এখন করে ফেললাম, অর্থাৎ মোবাইলে শো করার মতো। তো এখানে আমরা এখন টিভির সাইজটা করে দেব, একেবারে সহজ কাজ। দেখেন আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেব। এরকম রেক্ট্যাঙ্গেল টুল আপনি এখান থেকে পেন টুল দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন আপনার মতো করে। এটা আমরা করব, সেটা হচ্ছে এটাকে করতে পারেন। এটার আমরা অপাসিটি কমিয়ে দেব। এটাকে আমরা এই কোণায় এবং নিচের অংশে দেখেন এটার অপাসিটি আমরা কমিয়ে দেব সৌন্দর্য করার জন্য। অপাসিটি কমিয়ে দিলাম। এরপর এটাকে আমরা ডুপ্লিকেট করব। এটাকে আমরা উপরে দিয়ে দিব আর হচ্ছে বাম কোণায় দিয়ে দিব। এটা উপরে থাকবে ডান পাশে। এটা থাকবে নিচে ডান পাশে। হয়ে গেল। যাতে টিভিতে দেখলে আপনার এটা একেবারে খালি না দেখা যায়, এই জন্য আপনারা করবেন সেটা হচ্ছে এই নামটাকে এই করে দেবেন। নামটাকে কপি করে আপনি বসিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো। যদি দেখেন যে বাজে লাগে তাহলে আর করার দরকার নাই। নামটা আপনি এভাবে বসিয়ে দেবেন যাতে করে দেখতে খালি খালি না লাগে। আর প্রয়োজন হলে নিজে আপনার লোগোটা বসিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো। এভাবে করে কিন্তু আপনি চ্যানেল আর্টটা যদি তৈরি করেন, আমরা এটা সরাই দিতেছি, গাইডলাইনটা আমরা সরিয়ে দিচ্ছি। চ্যানেল আর্টটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আপনারা এইভাবে চ্যানেল আর্ট তৈরি করতে পারবেন খুব সহজে। এরপরে আমরা এটাকে
সেভ করে নেব। অবজেক্ট থেকে সব কিছু আনলক করে দেব, দেওয়ার পরে এটাকে আমরা সেভ করব। সিলেক্ট করে নেব এক্সপোর্ট সিলেকশন। এক্সপোর্ট সিলেকশনে যাওয়ার পরে আপনি যেই জায়গায় সেভ করতে চান, অল গ্রাফিক্স পোস্টার, আপনারা আপনাদের মতো করে জায়গার লোকেশন ধরে এটাকে সেভ করে রাখবেন। আমরা চ্যানেল আর্ট হিসাবে চ্যানেল আর্ট যেখানে সেট করেছিলাম আগে, সেখানে এক্সপোর্ট অ্যাসেস্ট, এটা কিন্তু আমাদের সেভ হয়ে গিয়েছে। তো আমরা সেভ করা চ্যানেল আর্টটা আমরা এখন দেখব কীরকম দেখতে লাগে। দেখেন আমরা এইমাত্র এই চ্যানেল আর্টটা তৈরি করলাম। এটা কিন্তু দেখতে একেবারে খারাপ লাগে না, দেখতে পাচ্ছেন একেবারে ক্লিয়ার এইচডি কোয়ালিটি। আপনার কিন্তু এইভাবে চ্যানেল আর্ট খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন। আর যারা আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।